আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে একটি সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না। তো এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ভিউয়ার্স, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট একটি ভাইরাল একটি সোশ্যাল মিডিয়া, যেখানে আমরা অনেক কিছুই ভিডিও পোস্ট করে থাকি বা আমাদের স্টোরি সারি বা অনেক কিছুই করে থাকি। তো আমাদের ফেসবুক অ্যাপসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। তো এটি আমাদের সঠিক নিয়মে খোলাটাও খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, চলুন আমরা সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে যাব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম আমাদের ফোনের প্লে স্টোর থেকে আমরা ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নেব এবং সেখান থেকে আমরা আমাদের ফেসবুক অ্যাপসটি ক্রিয়েট করে নেব বা ফেসবুক অ্যাকাউন্টটি খুলে নেব। তো ভিউয়ার্স, আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনার ছোট্ট একটু অনুরোধ করতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন। আর এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। তো এটাতে আসার পরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন নামে একটি অপশন, তো এটার উপরে ক্লিক করে দেবো এবং এখানে উপরে সার্চ বারের উপর ট্যাপ করে দেবো এবং এখানে লিখে দেবো ফেসবুক। তো ভিউয়ার্স, এখানে ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে একটি অ্যাপ্লিকেশন শো করছে। তো ভিউয়ার্স, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, আমি যেহেতু ইনস্টল করে আসছি তাই আমি এটি ওপেন করে নেব। তো আপনারা এটি ইনস্টল করে নেবেন এবং পুনরায় সেটি ওপেন করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখানে ওপেনের উপর ট্যাপ করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে ফেসবুক অ্যাপসের মধ্যে নিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস শো করছে। তো আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আগে থেকে খোলা ছিল তাই আমার এমন একটি ইন্টারফেস শো করছে। তো আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটি নামে একটি অপশন আছে। তো আপনারা এটার উপরে ট্যাপ করে দিবেন। তো ভিউয়ার্স, এটা ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে লেখা আছে জয়েন ফেসবুক, মানে ফেসবুকে আপনাকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার এটি প্রথম ধাপ। তো ভিউয়ার্স, এখানে আপনি গেট স্টার্টেড নামে একটি অপশন পাচ্ছেন। তো এটার উপরে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অপশন বা পারমিশন চাচ্ছে। তো এটি আপনি অ্যালাউ করে দিবেন। তো এখানে অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোয়াটস ইওর নেম, মানে আপনি কী নামে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন তো সেটি এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি যেই নামে আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি সেটি এখানে দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের মতো একটি নাম দিয়ে দিবেন। এখানে আপনাদের ফার্স্ট নেমটা এবং লাস্ট নেম দুটো এখানে দিয়ে দিতে হবে, তাছাড়া সেটি আপনাদের ফোনে নিবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। তো এখানে আপনি নামটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে একটি অপশন, তো নেক্সটের উপরে ট্যাপ করে দিবেন। তো ভিউয়ার্স, নেক্সটের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেট ডেট, মানে আপনাকে একটি ডেট সিলেক্ট করতে হবে যেটি আপনাদের বার্থডে হিসেবে এইখানে ফেসবুকে থাকবে। তো ভিউয়ার্স, আপনি এখানে অবশ্যই 18 বছরের উপরে একটি ডেট দিয়ে দিবেন। তো আমিও তেমনই একটি ডেট দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটি ডেট দিয়ে দিলাম। তো ডেটটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেট লেখা আছে। তো সেটের উপর আমি একটি ট্যাপ করে দেবো। তো সেটের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে একটি অপশন দেখাচ্ছে এবং এখানে আপনাকে দেখাবে যে আপনার জন্মদিন কত তারিখে এবং এখানে আপনার কত বছর বয়স সেটিও এখানে দেখিয়ে দেবে। তো ভিউয়ার্স, তারপর আমি নেক্সট উপর ট্যাপ করে দেবো। এখানে নেক্সট ট্যাপ করে দেওয়ার পর দেখবেন নতুন আরও একটি ইন্টারফেস শো করছে। তো এখানে লেখা আছে মেল ফিমেল এবং মোর অপশন। তো আপনি এখানে পুরুষ মহিলা নাকি সেটা এখানে দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি যেহেতু পুরুষটা আমি এখানে মেলটা সিলেক্ট করে নেব এবং এখানে নেক্সট নামে যে অপশন আছে তো নেক্সট উপরে ট্যাপ করে দিলাম। তো নেক্সট উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোবাইল নাম্বার। তো ভিউয়ার্স, আপনি কোন নাম্বারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তো সেই নম্বরটা এখানে দিয়ে দিবেন। আপনি চাইলে এখানে গুগল অ্যাকাউন্ট দিয়েও জিমেল দিয়েও আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ উইথ ইমেল, তো এখান থেকে মূলত আপনি আপনার জিমেলটা দিয়ে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আমার নাম্বারটা দিয়ে এখানে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের একটি নাম্বার এখানে দিয়ে দিবেন। ভিউয়ার্স, আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের মতো একটি নম্বর এখানে দিয়ে দিবেন। তো নম্বরটা দেওয়ার পরে এখানে নেক্সট নামে একটি অপশন পাচ্ছেন, তো নেক্সট উপরে ট্যাপ করে দিবেন। এখানে নেক্সট উপরে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট। তো কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টের উপর একটি ট্যাপ করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে ট্যাপ করে দেওয়ার পর লেখা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, মানে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো অবশ্যই যেন পাসওয়ার্ডটা আপনার নাম, সংখ্যা এবং কিছু এলোমেলো পাসওয়ার্ড থাকে যেটি একটু কঠিন হয় আর কি। তো সেটি আপনি মনে রাখবেন এবং একটি কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করুন যাতে কেউ আন্দাজ করে করতে না পারে এবং অন্য কেউ হ্যাক করে নিতে না পারে। তো ভিউয়ার্স, আমি এমন একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন।
ভিউয়ার্স আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তো আপনাদের পাসওয়ার্ডটা দেখাতে পারলাম না আমার সিকিউরিটির জন্য, তো আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নেক্সট নামে একটি অপশন পাচ্ছেন, তো নেক্সটের উপর একটি ট্যাপ করে দিবেন। তো ভিউয়ার্স নেক্সটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখছেন তারা এই পাসওয়ার্ডটি নিয়ে নিচ্ছে এবং এখানে লেখা আছে সেভ ইওর লগ ইন ইনফো, মানে আপনি যদি এইখানে সেভ করে রাখেন তাহলে আপনি যদি পুনরায় বা কখনও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাপসটা আনইনস্টল করে দেন, তাহলে আপনি যদি পুনরায় লগ ইন করতে চান তাহলে শুধু আপনাকে এখানে লগ ইনের উপর ট্যাপ দিলেই হবে। আর যদি আপনি এখানে নোট নাও করে দেন তাহলে আপনাকে পুনরায় পাসওয়ার্ড দিয়ে সেটি আপনাকে লগ ইন করে নিতে হবে। তো ভিউয়ার্স আমি এখানে সেভ করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ইন্টারফেস শো করছে। তো এখানে মূলত ফেসবুকের কিছু নিয়মকানুন দেওয়া আছে, তো আমি সেগুলো পড়ে নিয়েছি, তো আপনারা এগুলো পড়ে নেবেন এবং এখানে আই এগ্রি নামে একটি অপশন পাচ্ছেন, তো আই এগ্রির উপরে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু সময় নেবে এবং দেখতে পারবেন যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করে দিবে। তো ভিউয়ার্স একটু অপেক্ষা করুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি অটো কোড এলো এবং সেটি দিয়ে তারা কনফার্ম করে নিল যে এটি আমার অ্যাকাউন্টটি বা আমার নম্বরই কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার নম্বরটা এখানে দিয়ে আমার এখানে ভেরিফাই করে নিল তারা, তো আপনাদেরও ঠিক এমনভাবে একটি ভেরিফাই করে নেবে। তো ভিউয়ার্স আপনাদের কোডটা এখানে দিয়ে দিবেন এবং এখানে ট্যাপ করে দিবেন। তো ভিউয়ার্স এখানে ট্যাপ করার সাথে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে আপনাদের সম্পূর্ণভাবে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং এখানে আপনি প্রোফাইলের উপর ট্যাপ করে দিবেন এবং এখানে প্রোফাইলের উপর ট্যাপ করে অ্যাড প্রোফাইল পিকচার নামে একটি অপশন পেয়ে যাবেন এইখানে। তো এটার উপরে যদি আপনি এই প্রোফাইল ফটোতে একটি ক্যামেরার মতো অপশন দেখতে পাচ্ছেন, তো এটার উপরে যদি ট্যাপ করেন বা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার নামে একটি অপশন, তো এটার উপরে ট্যাপ করে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা এখানে সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স এখানে প্রোফাইল সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি আপনার স্টোরি ছেড়তে পারবেন বা অন্য কোনো ফটো অন্য ভিডিওটি সবই আপনি এখানে ছেড়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে সঠিকভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।